বাবা ঠাকুর। এসো মা, ভালোই হলো তুমি এসেছো। আমি তোমার কাছেই যাচ্ছিলাম প্রয়োজনে। আমারও আপনার সঙ্গে কিছু প্রয়োজনীয় কথা আছে। শুনবো মা, আগে তুমি আমার কথাগুলো শোনো। সাবিত্রী, এবার বলো মা, তুমি কি বলতে চাও? আমি বলছিলাম কি, মানে আপনার অনুমতি ছাড়া তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল প্রভাতেই তোমার দীক্ষা হবে। সেই সময়টা দীক্ষা গ্রহণের প্রশস্ত সময়। তারপরে শুরু হবে তোমার প্রশিক্ষণ। কাল, মানে আগামীকাল? হ্যাঁ মা, আমি আজই তোমাকে দীক্ষা দান করতাম, কিন্তু রাঙা গ্রামে ওই ঘটনা ঘটে যাওয়াতে আজ ওই শুভ কাজটা হয়ে ওঠেনি। হয়তো ঈশ্বর চাননি আজ শুভ কাজটা হোক। নিশ্চয়ই ভগবানের কোনো উদ্দেশ্য আছে। কেন মা, আগামীকাল কি তোমার কোনো অসুবিধা আছে? না না, অসুবিধে থাকবে কেন? আপনি যা বলবেন তাই হবে বাবা ঠাকুর। আমার যদি আগামীকালই দীক্ষাদান হয়, তাহলে আমি আমার স্বামীর কাছে যাব কি করে? কি করি এখন? সত্যি কথাটা তো বলা যাবে না। এটা করে আমার কি সর্বনাশ করলে তুমি? কি সর্বনাশ করলে রাধা মাধব, তুমি কি সর্বনাশ করলে? শান্ত হন মা, শান্ত হন। সবাই তো খুঁজতে গেছে, বিলাস মামা আপনার ছেলেকে নিজে খুঁজতে গেছেন। আর আমার মন বলছে বাবা মশাই ঠিক ফিরে আসবেন। তাই যেন হয় বৌমা, তোমার কথাই যেন সত্যি হয়। কিন্তু আমার এই সংসারে এই কোন সুনির্দৃষ্টি পড়লো পিসিমা? প্রথমে ওনাকে ডাকাতে ধরলো, তারপর তারপর ওনাকে উদ্ধার করতে আমার অসুস্থ ছেলেটা বেরিয়ে গেল এই শরীরে। ওরা দুজনে বাড়ি ফিরে না আসা পর্যন্ত আমি যে কিছুতেই স্বস্তি পাচ্ছি না বৌমা, কিছুতেই না। আমি তো কত করে বললাম আপনার ছেলেকে এই শরীর নিয়ে যাবেন না, শুনলেনই না। বড্ড জেদ আপনার ছেলে। এখন যদি পড়ে টরে কি কিছু একটা বিপদ ঘটায়, চারিদিকে কত পুকুর জলা, শরীরে তো শক্তিও নেই, সাঁতার যদি না দিতে পারে। তুমি কি নয়ন বউ, হ্যাঁ? তোমার মুখে কি কখনো ভালো কথা আসে না? সব সময় শুধু অমঙ্গলের কথা, অমঙ্গলের কথা। পিসিমা, পিসিমা, আমার শীতের সিঁদুর, আমার কোল সব একসঙ্গে খালি হতে বসেছে পিসিমা। আমি যে ভেবে আর কুল কিনারা করতে পারছি না। ঠাকুর, ঠাকুর, তুমি আমার স্বামী সন্তানকে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও ঠাকুর। গিন্নি, কি ভাবছো? মনে মনে নিজেকে প্রস্তুত করো। জানো মা, দীক্ষা গ্রহণ হলো আমাদের দলের প্রতিটি সদস্যর কাছে এক অতি পবিত্র আর মহৎ কর্ম। এ এক বিরাট পদক্ষেপ, অতীতকে ফেলে বর্তমানে চলে আসার পদক্ষেপ।
এরপরে তুমি ভুলেও অতীতের কথা ভাবতে পারবে না মা। দীক্ষা গ্রহণের অর্থ দেশ মায়ের চরণে নিজেকে সমর্পণ করা। দেশই একমাত্র সত্য, বাকি সব মিথ্যে তোমার কাছে। তুমি হবে দেশ মায়ের একান্ত সেবক। অতীত বলে তোমার কিছু থাকবে না। আমার কথা শুনে কঠোর নিয়ম মেনে তোমাকে চলতে হবে মা। সে কি তাহলে যে অমন চমকে উঠলে কেন মা? আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাদের এই পথ বড় কঠিন। এমনকি মৃত্যু ভয় পর্যন্ত আমাদের নেই। হর, আপনি ফিরে এসেছেন? হে রাধা মাধব, ও বউ, রাধা মাধব তো কথা শুনেছেন, দেখেছিস? আমাদের হর কত তাড়াতাড়ি ফিরে এসেছে। আমরা তো ভাবতেই পারিনি ভবানী ডাকাত এত তাড়াতাড়ি তোকে ছেড়ে দেবে। হায় বাবা, হায় হায় হায়। ওরা যে আমাকে ছেড়ে দেবে আমি কি ভাবতে পেরেছিলাম? আর একটু হলেই তো ওরা আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছিল পিসিমা। হ্যাঁ, কিন্তু জানি না কেন ওরা আমাকে ছেড়ে দিল। হ্যাঁ, ছেড়ে দিল। কিন্তু ওরা আমাকে ছাড়লেও আমি তো ভবানী পাঠককে ছাড়বো না। আমার ওপর অপমান লাঞ্ছনার প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় নেবই। না না, এমন কাজ আর করবেন না দয়া করে। আমি কি করব আর না করব সেটা কি তুমি আমাকে বলে দেবে নাকি? হ্যাঁ, ভবানী পাঠক, ভবানী পাঠক, জমিদার হরবল্লভ রায়কে তুমি এখনো চেনো না। হ্যাঁ, আমার এই হাত দুটো যেমন তোমার পা ধরেছে, তেমনি একদিন আসবে যেদিন এই হাত দিয়ে আমি তোমার গলা টিপে ধরবো, চাবুক মেরে ছাল ছাড়িয়ে নেব তোমার। না না, এসব চিন্তা এবার আপনি মাথা থেকে ছাড়ুন। আর এসব করবেন না দয়া করে, আর শত্রু বাড়াবেন না। আমার ছেলেটা এখনো পর্যন্ত বাড়িতে ফিরল না। সে যে কোথায় এখন? কি বোঝো নেই মানে? এই শরীর নিয়ে কোথায় গেছে? হ্যাঁ, আমি চিন্তা করতে করতে আসছি যে বাড়িতে গিয়ে ব্রজকে আমি কেমন দেখবো, আর ও এই অবস্থায় বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। কোথায় 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 গেল, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, তোমরা ওকে আটকাওনি কেন, বাধা দাওনি কেন? কি আক্কেল কি তোমাদের? কথা শোনে তোর ছেলে? সে তো তোর মতোই হয়েছে। হাজারবার বলা সত্ত্বেও তোকে ওই ডাকাতে তুলে নিয়ে গেছে শুনে বন্দুক হাতে ছুটলো। ও কি আমাকে একা বাঁচাবে নাকি? মাঝপথ থেকে ও নিজেই না বিপদে পড়ে। আমি দেখি ও কোথায় গেল। ডগরু, ডগরু! আরে ও কোথায় যাচ্ছিস তুই বল দেখিনি? এই শরীর নিয়ে কোথায় যাচ্ছিস তুই? ও ডগরু, বিলাস সবাই ওকে খুঁজছে। তুই বস চল। না না পিসিমা, তুমি কি বলছো? আমি বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, এই শরীর নিয়ে ছেলেটা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে, আর আমি বসে থাকবো তা কি কখনো হয়? আমাকে দেখতেই হবে। আবারও বলছি, আজকের দিনটা ভালো করে ভাবো, সময় দাও নিজেকে। তুমি ইচ্ছে মতন আজকের দিনটা কাটাতে পারো মা, কেউ তোমাকে কোনো বাধা দেবে না। কিন্তু দীক্ষা গ্রহণের পর এমন সুযোগ হয়তো আমি তোমাকে আর দিতে পারবো না। তাই আজকের দিনটা তোমার নিজের মতন করে কাটানোর শেষ দিন। আগামীকাল প্রভাতে সঠিক সময় তুমি বস্ত্র ধারণ করে মায়ের মন্দিরে আসবে। আমি অপেক্ষা করব। যদি না ততক্ষণে তোমার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে।
তুমি এবার এসো। আজকের দিনে আমার কোনো বাধা নিষেধ নেই, তাই আজকে আমি নিশ্চয়ই তেনার কাছে যেতে পারি, কেউ বাধা দেবে না। আমি এবার নিশ্চিন্তে ওই অসুস্থ মানুষটার শিয়রে গিয়ে দাঁড়াতে পারবো। আমাকে আশীর্বাদ করুন বাবা ঠাকুর। আমাকে নিয়ে যে স্বপ্ন আপনি দেখেছেন তা যেন আমি পূর্ণ করতে পারি। তুমি পারবে মা, আমার তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে। কাল থেকে আমার নতুন জীবন, কিন্তু আজ আমি স্বাধীন। তাই আমি যাব আমার স্বামীকে দর্শন করতে। অসুস্থ মানুষটাকে না দেখলে যে দীক্ষা নেওয়ার সময়ও আমার মনটা চঞ্চল থাকবে। ব্রজ, কি হচ্ছে ব্রজ? ব্রজ, ব্রজ, ব্রজ চোখ খোলো ব্রজ। জল দিয়ে শোনা, জল জল জল। ব্রজ এখানে এখানে বসো ব্রজ, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হয়নি ব্রজ। আস্তে 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 ব্রজ। ও দা ঠাকুর, ব্রজ, দা ঠাকুর, কি হয়েছে ব্রজ? চোখ খোলো ব্রজ, কিচ্ছু হয়নি তোমার। তাড়াতাড়ি জলটা আনো, তাড়াতাড়ি জলটা আনো ব্রজ। ব্রজ, আমার দিকে তাকা বাবা, আমার দিকে ব্রজ, আমার দিকে তাকা। এই দেখ আমি এসে গেছি, দেখ ব্রজ। ব্রজ, 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 চোখ খোল বাবা, চোখ খোল ব্রজ। কিছু হয়নি তো ব্রজ। ব্রজ, ব্রজ, ব্রজ। মশাই, আপনি ফিরে এসেছেন? হ্যাঁ ব্রজ, দেখ আমি ফিরে এসেছি না। কিন্তু তোর তোর এই শরীর নিয়ে কেউ বাইরে বেরোয় নাকি বল? হ্যাঁ, পথে যদি কোনো বিপদ আপদ হতো, বল এখন এখন কেমন কেমন আছিস বাবা? আপনি ফিরে এসেছেন বাবা মশাই, এতেই আমার সব রোগ সেরে গেছে। আমার আর কোনো চিন্তা নেই। কোন পথ ধরে যাই? এদিকের পথটা ভালো, কিন্তু ঘুর পথ। আর এদিকের পথ দিয়ে গেলে আমি ভূতনাথ গ্রামে তাড়াতাড়ি পৌঁছতে পারবো, কিন্তু কিন্তু এই জঙ্গলের মধ্যে তো চলার পথও নেই। কি করি কি করি এখন? ভালো ভালো পথ দিয়ে যাব? জানো মা, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল প্রভাতেই তোমার দীক্ষা হবে। সেই সময়টা দীক্ষা গ্রহণের প্রশস্ত সময়।
আগামীকাল প্রভাতে সঠিক সময় তুমি এই বস্ত্র ধারণ করে মায়ের মন্দিরে আসবে। আমি অপেক্ষা করব। কাল কাল সূর্যোদয়ের আগে আমাকে স্নান সেরে নতুন শাড়ি পরে মন্দিরে অপেক্ষা করতে হবে। ঘুরপথ দিয়ে গেলে যদি আমি সময় মতো না ফিরতে পারি, আর আর উনি কতটা অসুস্থ তাও তো জানি না। সেখানে যদি আবার অনেকটা সময় লেগে যায়, তার চেয়ে আমি বড় এই পথ ধরে যাই। তা যা হওয়ার হবে। ওদিকে কোথায় যাচ্ছ মেয়ে? ওই পথ দিয়ে কেউ যায় না, পথ খুব খারাপ, গাছে গাছে জোক, পথ জুড়ে কাঁটা ঝোপ। ও পথ দিয়ে গেলে রক্ষে থাকবে না, যেও না ওদিক দিয়ে, এদিক দিয়ে ঘুরে যাও। যত বিপদই থাক, আমাকে আমাকে এই পথ দিয়ে যেতে হবে। আর কোনো উপায় নেই আমার কাছে।
হোক না কেন আমাকে আমাকে যেতেই হবে ওনার কাছে। কোনো কোনো বাধাই আমার কাছে এখন বাধা নয়। আমাকে আমাকে আমার স্বামীর কাছে যেতেই হবে। আমাকে পারতেই হবে। তিনি যে খুব অসুস্থ, তার কষ্টের কাছে আমার যন্ত্রণা কিছুই না। ব্রজ কষ্ট একটু জল জল দাও ব্রজ। কি তো রক্ত। cholo, 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 paltai.